আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে আছি, বেলডাঙ্গা থানা, এটা মকরামপুর এরিয়া। চাষি আমাদের সঙ্গে আছে, চাষি মমিন সাহেব, এবং আমাদের সঙ্গে আমাদের এক্সপার্ট সায়েন্টিস্ট সবাই আছেন। আজকে আমরা শশার জমি, এটা ছোট থেকেই মোটামুটি আজ থেকে প্রায় 1.5 মাস আগে থেকে আমরা যখন ছোট ছিল শশার গাছ, তখন থেকে আমরা প্রয়োগ করছি টেরাটেক। এবং টেরাটেকের যে ধাপগুলো আছে, প্রথমে আমরা সয়েল হেলথ কেয়ার ব্যবহার করেছিলাম, এবং সয়েল হেলথ কেয়ার ব্যবহার করার পরে একটু যখন বড় হলো তখন আমরা প্লান্ট হেলথ কেয়ার ব্যবহার করেছি। সময়ের সঙ্গে সঙ্গে আবার সয়েল হেলথ কেয়ার এবং প্লান্ট হেলথ কেয়ার, পরবর্তীকালে যখন ফুল এলো তখন আমরা ফুলের জন্য ফ্রুট হেলথ কেয়ার আমরা ব্যবহার করেছি। এবং এবং আমরা এই ধরনের রেজাল্ট পেয়েছি। মানে শীতকালে আপনারা যারা শশা চাষ করেন বা সবজি চাষ করেন, তারা আপনারা বুঝতে পারবেন যে শীতকালে যারা শশা চাষ করছেন, এত বড় পাতা শশার, বা আপনারা গাছের যে চিত্রটা আপনারা দেখছেন, তো হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছেন যে যদি এটা পুরোটা আমি আঙুল দিয়ে মাপি, তাহলেও কিন্তু অনেকটা বড়। তাহলে এইরকম চিত্র আপনারা রাসায়নিক সার দিয়ে যারা শশা বা সবজি চাষ করেন, আপনারা এইরকম রেজাল্ট এর আগে কোনোদিন পেয়েছেন কিনা সেই ব্যাপারেও আপনারা ভাবনা চিন্তা করতে পারবেন। এবং এর মাপ দেখুন, এর স্বাস্থ্য দেখুন, গাছের স্বাস্থ্য দেখুন। তো আমরা এই শশার জমিটা প্রথম থেকে নজর রাখছি, এবং এখানে আরও অনেকে এটা দেখে গেছে, এবং আমরা মাটিও পরীক্ষা করেছি। এখানকার মাটি, যেটা আমরা সয়েল বলে থাকি, যে সয়েল আমরা ব্যবহার যখন করবো, যে মাটিটা ভুরভুরে হয়ে যাবে, সেটাও আমরা এখানে দেখেছি। এবং পরবর্তীকালে ফুড হেলথ কেয়ার ব্যবহার করার পরে শশার ফলের যে স্বাদ, সেই স্বাদের আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি। এবং যারা এই ফল ব্যবহার করেছে এবং খেয়েছে, তারাও বলেছে যে এর স্বাদ কিন্তু অসাধারণ। মানে আমরা সর্বসাকুলে বলতে পারি যে এখানে একটা কমপ্লিট টেরাটেক রুট টু ফ্রুট, যেটা আমরা বলে থাকি, সেটা আমরা কমপ্লিট এখানে পেয়েছি। এবং চাষি এখানে হাজির আছে, চাষি মমিন সাহেব এখানে হাজির আছে। আমরা মমিন সাহেবকে জিজ্ঞেস করি, স্যার, আমি যেগুলো বলছিলাম যে আমরা ছোট থেকেই যে মানে আমরা একসঙ্গেই প্রায় যে আমরা সয়েল হেলথ কেয়ার ব্যবহার করেছিলাম, সয়েল হেলথ কেয়ার আপনি একটু বলুন যে সয়েল হেলথ কেয়ার তারপরে প্ল্যান্ট হেলথ কেয়ার কিভাবে আপনি ব্যবহার করেছিলেন একটু। সয়েল হেলথ কেয়ার মাটিটা নরম ছিল, এবং তারপরে সয়েল হেলথ কেয়ার কিছুদিন পরে, আমি 4-5 দিন পরে আমি প্ল্যান্ট হেলথ কেয়ার মেরেছি। তাতে আমি অনেকটাই রেজাল্ট এবং ডিফারেন্স বুঝতে পারছি। কারণ ইন জেনারেল শীতের টাইমে শশা গাছ করা খুব টাফ হয়, প্রচুর টাফ হয়, এবং আমাকে কেয়ার করতে হয়েছে যথেষ্টই। তাতে এতে আমি রেজাল্ট পেয়েছি, এবং আমি আজকের দিনে ফসল তুলছি। মার্কেট ভালো, মার্কেটে পাচ্ছি। মার্কেট ভালো খারাপ ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমি কতটা সাকসেস হচ্ছি সেটা দেখার বিষয়। এখানে মোটামুটি সাকসেস বলা যায়, টেরাটেক যথেষ্ট কাজ দিচ্ছে। তবে আমাকে মাঝে সাঝে কখনো রাসায়নিকের সাহায্য নিতে হবে, কারণ ইনস্ট্যান্ট আমি টেরাটেক দিয়ে চাষ করলে আমি ব্যর্থ হতে পারি। কারণ মাটিতে যে নেগেটিভ ভাইরাস আছে, সেই ভাইরাস যতক্ষণ না কাটাতে পারবো এই টেরাটেকের মাধ্যম দিয়ে, ততক্ষণ অবধি আমি ক্লিয়ার হতে পারবো না। নেগেটিভ ভাইরাস যতক্ষণ না কাটে পজিটিভ ভাইরাসে রূপান্তরিত করতে পারছি, ততক্ষণ আমি সাকসেস হতে পারবো না। যার জন্য আমার টেরাটেক কন্টিনিউ ইউজ করতে হবে যে কোনো ফসল। এটা যে শুধু শশা বা সর্ষে এমন নয়, ইচ এন্ড এভরিথিং যে কোনো ফসল প্রয়োগ করা যায়। কত কেজি ফসল তুলেছেন? আমি এই 4 দিন থেকে তুলছি। আজকে আমি তুলেছি 65 কেজি, 65 কেজি। তার আগে 42 কেজি, 42 কেজি, তার আগে 58, তার আগে 42, তারপরে 42, তারপরে 24, তারপরে প্রথম দিন 6 কেজি। তো এখন আমরা 2 দিন আগে কথা বলছিলাম যে আমরা চাষি বলছিল যে এরপরে যে সেচটা দেবো, তারপরে অ্যাভারেজ প্রতিদিন 1 কুইন্টাল করে শশা এই জমিতে উঠবে। তো এইরকম আমরা শীতকালে যারা শশা, আমি আমার জীবনে এইরকম শীতকালে শশা তো আমি দেখিনি। আর তাছাড়া এই যে গাছের স্বাস্থ্য, এই যে গাছের ডগা এবং ব্রাঞ্চ এত বেশি, এবং থোকা আপনারা জমি ঘুরলে দেখতে পারবেন যে এইরকমভাবে থোকা যে শশা ধরে আছে, এবং শশার ছোট ছোট শশা তৈরি হচ্ছে, এরকম আমি আমার জীবনে দেখিনি। এত ভালো গাছ, দুর্ধর্ষ লেভেলের গাছ। আপনারা যারা সবজি চাষ করছেন বা এইরকম ভাবে এত ভালো রেজাল্ট আপনারা পেতে চাইছেন, হ্যাঁ, এত ভালো রেজাল্ট পেতে চাইছেন, তারা টেরাটেক অবশ্যই ব্যবহার করুন। প্রত্যেকটা ফুলে ফল তো আছে। ধন্যবাদ সকল চাষি ভাইদেরকে, আপনারা যারা সবজি চাষ দেখছেন।